জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটিবার সুন্দর সকালের নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা আজকে বাক্য নিয়ে আলোচনা করব, যে বাক্য প্রভু আজকের দিনে সকালে আমাদেরকে দান করছে। আসুন বিশ্বাসী সন্তানরা আমরা একত্রিত হয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত বাক্য সকল দেখি এবং বুঝি আমাদের প্রভু আত্মিকতা দ্বারা কি বলছে এবং বোঝাচ্ছে। আমরা বিশ্বাসী সন্তানরা আজকে দেখব আত্মার বশে স্থির থাকতে অনুরোধ। আমরা বিশ্বাসী সন্তানরা আত্মার বশে চলছি নাকি আমাদের নিজের ইচ্ছা অনুযায়ী আমরা চলছি, সেই বিষয় সকল আমাদের কি বলছে। আমরা যদি আমাদের শরীরের বশে, আমরা যদি আমাদের নিজের ইচ্ছাতে চলি, তাহলে আমরা প্রভুতে নেই। আমরা সেই প্রভুর বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন করছি না। আমরা নিজেদের চাহিদা পূরণ করার জন্য এই জগতে, এই পৃথিবীতে আমরা ছুটে বেড়াচ্ছি রাত দিন, সেই অন্যান্য জাতি ধর্মভেদের মানুষের মতো। আসুন বাক্য কি বলছে আমরা দেখে নিই। গালাতীয় 5:16 বলছে, কিন্তু আমি বলি তোমরা আত্মার বশে চলো, তাহলে মাংসিক অভিলাষ পূর্ণ করবে না। তাহলে দেখো বিশ্বাসী সন্তানরা, এখানে সেই গালাতীয় মণ্ডলীদের কাছে সাধু পৌল জানাচ্ছে যে আমি তোমাদেরকে বলছি তোমরা আত্মার বশে চলো, তাহলে তোমাদের যে শরীরের চাহিদা, অর্থাৎ জামা কাপড়, খাওয়া দাওয়া, নানান রকমের জিনিসপত্র কেনা, ঘর বাড়ি, বাসস্থান, সুন্দর সুন্দর গাড়ি, তোমাদের যা কিছু শখ আহ্লাদ চাহিদা প্রয়োজন, এগুলো তোমাদের আর ইচ্ছাই করবে না, বা এগুলো তোমাদের আর লাগবেই না, কারণ তোমরা আত্মার বশে চলছো। আর আত্মার বশে যখন চলবে তখন ঈশ্বর প্রভু তোমাদের আত্মা দ্বারা সমস্ত কিছুই যোগান দেবে, অর্থাৎ তোমাদের মনের হৃদয়ে আনন্দ, শান্তি, প্রেম, নম্রতা, বিশ্বাস, ধৈর্য সমস্ত কিছুই দান করবে, যেগুলো তোমাদের জীবনের জন্য গুরুত্বপূর্ণ, তোমাদের স্বর্গরাজ্যে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ। তাই এখানে বলছে যে তোমরা আত্মার বশে চলো, কিন্তু মাংসের অভিলাষ অর্থাৎ দেহের কামনা বাসনা চাহিদা প্রয়োজনগুলো তাহলে আর তোমাদের ইচ্ছা হবে না বা চাইবে না। তো এইরকমভাবে আমাদের বাক্য সকল জানাচ্ছে। 17 কি বলছে? গালাতীয় 5:17 বলছে, কারণ দেহ আত্মার বিরুদ্ধে এবং আত্মা দেহের বিরুদ্ধে অভিলাষ করে, কারণ এই দুইটি বিষয় একটি অন্যটির বিপরীত, তাই তোমরা যা ইচ্ছা করো তা করতে পারো না। তাহলে দেখো এখানে বিশ্বাসী সন্তানরা খুব সুন্দর রূপে বাক্য আমাদেরকে জানিয়ে দিচ্ছে যে কারণ আমরা যখন আমাদের এই আত্মা দ্বারা আমাদের সমস্ত কার্য সকল করি, তখন আমাদের কি হয়, এই দেহের যে আমাদের চাহিদা সেটা আলাদা চাই, আর আমাদের যে আত্মা সেটা আলাদা চাই। তাই আমরা যখন সুন্দর জামা কাপড়, ঘর বাড়ি, বাসস্থান চাই, কিন্তু আমাদের আত্মা বলে কি না, এগুলো নয়, তুমি সেই স্বর্গরাজ্যের পথে চলো, নম্রতা, ধৈর্য, প্রেম রেখে চলো, প্রতিবেশীকে আপনার মতো প্রেম করো, সকলকার সঙ্গে তুমি শান্তিতে বসবাস করে তুমি এগিয়ে যাও, যা তোমার সেই আত্মিকতা দ্বারা অনন্ত জীবনের পথ দেবে। তাই বলছে কি, যে দেহ আত্মার বিরুদ্ধে আর আত্মা দেহের বিরুদ্ধে সর্বদা কার্য করছে, এই দুইটি অন্যটির বিরুদ্ধে। তাই আমরা যখন এই আত্মার বিষয়ে চলবো বা আত্মার কার্য সকল করে জীবনে এগিয়ে যাব, তখন আমাদের সমস্ত কি হবে না, দেহের কামনা বাসনা চাহিদা প্রয়োজনগুলো মিটে যাবে, আর আমরা কি করব না, সেই আত্মার বশে চলব, আর প্রভুর ইচ্ছা সকল পালন করে জীবনে এগিয়ে যাব যিশু নামেতে।
তাহলে আমরা বিশ্বাসী সন্তানরা বাক্য সকল আশা করি বুঝতে পারছি। এখানে গালাথীয় 5:18 কি বলছে? কিন্তু যদি পবিত্র আত্মার মাধ্যমে পরিচালিত হও তবে তোমরা ব্যবস্থার অধীন নও। তাহলে আমরা যদি সেই পবিত্র আত্মার মাধ্যমে, অর্থাৎ প্রভু যীশু যে পবিত্র আত্মা আমাদের দান করেছে, সেই পবিত্র আত্মার মাধ্যমে যদি আমরা জীবন যাপন করি তাহলে আমরা ব্যবস্থার দাস নই বা ব্যবস্থার অধীন নই। ব্যবস্থা কি দেয় আমরা সবাই জানি। ব্যবস্থা আমাদের পাপ দেয়, ব্যবস্থা আমাদের অনন্ত জীবনে নিয়ে যেতে পারে না। কিন্তু আমরা যদি পবিত্র আত্মা দ্বারা চলি, প্রভু যীশুর উপরে বিশ্বাস করি, তিনি আমাদের কি দান করবেন? না অনন্ত জীবন। তিনি আমাদের কি করবেন? না ধার্মিক গণিত করবেন। তিনি আমাদের কি করবেন? না সমস্ত পাপের ক্ষমা দেবেন। তিনি আমাদের কি করবেন? না সমস্ত আমাদের জীবনের আত্মিকতা দ্বারা যা চাহিদা প্রয়োজন দরকার তিনি সমস্ত কিছুই মিটিয়ে দেবেন। তাহলে আমরা আত্মা দ্বারা চললে কি কি পাচ্ছি আমরা এখানে দেখতে পাচ্ছি। আর ব্যবস্থা দ্বারা যদি আমরা জীবন যাপন করি, ব্যবস্থার অধীন যদি থাকি, তাহলে আমাদের পাপ, মন্দতা, অন্ধকার, কারাকূপ এবং সেই অনন্ত নরক কিন্তু আমরা পাবো। তাই আমরা বিশ্বাসী সন্তানরা আমরা নিজেরাই ডিসাইড করব আমরা কোনটা চাই, কোনটা আমাদের দরকার প্রয়োজন। তাই বলছে তোমরা সর্বদা আত্মার বশে চলো, দেহের কামনা বাসনা চাহিদাগুলোকে মেরে ফেলে তোমরা আত্মিকতায়, ধার্মিকতায়, পবিত্রতায় জীবনযাপন করো। আমার বাক্য, আজ্ঞা, শিক্ষা সকল পালন করো এবং তুমি ধার্মিকতাকে কিনে নাও যীশু নামেতে। তাহলে আমরা বিশ্বাসী সন্তানরা এই সমস্ত বাক্যকে আজকের থেকে, এই মুহূর্ত থেকে জীবনে কার্যকারী করব। আর প্রভু আমাদের সমস্ত আত্মিক আশীর্বাদে, অনুগ্রহে পরিপূর্ণ করছেন আমরা বিশ্বাস করি। আমরা কোনো মতে পাপে, মন্দতায়, কোনো মতে আমরা সেই লোভ, লালসায়, হিংসা, ক্রোধে, জীবনের যে সমস্ত সেই মন্দ বিষয়গুলো যেটা ঈশ্বর প্রভুর দৃষ্টিতে মন্দ, সেগুলোতে আমরা চলব না, কিন্তু ঈশ্বর প্রভুর দৃষ্টিতে যেটা ভালো সেগুলোই আমরা করব এবং সেই মতোই চলব। এবারে আমরা বিশ্বাসী সন্তানরা দেখব যে কাজগুলো প্রভু পছন্দ করে না, যেগুলো আমাদের জীবনের জন্য সর্বদা মন্দ এবং পাপের, সেগুলো যেন আমরা না করি। সেই কথাই এখানে বাক্যে বলছে। গালাথীয় 5:19 থেকে বলছে, আবার দেহের যে সমস্ত কাজ তা প্রকাশিত, সেগুলি এই বেশ্যাগমন, অপবিত্রতা, লালসা, জাদুক্রিয়া, মূর্তি পূজা, নানা প্রকার শত্রুতা, বিবাদ, রাগ, প্রতিযোগিতা, বিচ্ছিন্নতা, দলাদলি, হিংসা, মাতলামি, ফুর্তি ও এই ধরনের অন্য অন্য দোষ। এই সব বিষয়ে আমি তোমাদেরকে সাবধান করছি, যেমন আগেও করেছিলাম। যারা এই রকম আচরণ করে তারা ঈশ্বরের রাজ্যে প্রবেশ বা অধিকার পাবে না। তাহলে দেখো বিশ্বাসী সন্তানরা এখানে কত সুন্দর কথা বলছে। কি না, যারা বেশ্যাগমন করে, যারা অপবিত্র, লালসায়, যারা জাদুকিয়ায়, মন্দতায় জীবনযাপন করে, তারা কি এই সমস্ত বিষয়ে ধার্মিক হবে বা ঈশ্বর প্রভুর অনুগ্রহ পাবে? যারা শত্রুতা করে, মানুষকে মারে, হত্যা করে, যারা মানুষের সঙ্গে বিবাদ করে, রাগ, ক্রোধ, হিংসা করে, একে অন্যের দেখে প্রতিযোগিতা করে, কি করে না সে বড় হচ্ছে আমিও হব, তার অনেক আছে আমার কেন হয়নি, এইরকমভাবে হিংসা, প্রতিযোগিতা, মানুষের সঙ্গে বিচ্ছিন্নতা, ঝগড়া, অশান্তি, রাগ, দলাদলি,
চুগলি মন্দতা রেখে যদি জীবনযাপন করে, যদি মাতলামি ফুর্তি আনন্দে খুশিতে জীবনযাপন করে, এই সমস্ত দোষ মন্দতাগুলো কি হবে না মানুষকে ঈশ্বর থেকে দূরে সরিয়ে দেবে। তার আত্মিকতায় চলবে না, সমস্ত ঈশ্বর প্রভুকে ভুলে যাবে, তার বাক্যকে ভুলে যাবে, তার আত্মিকতা দিক দিয়ে সরে পড়বে, আর তারা অনন্ত নরকে মত্ততায় এবং সমস্ত সেই শয়তান দিয়াবলের হয়ে যাবে। শয়তান দিয়াবল তো এই সমস্ত করায়, বেশ্যাগমন, অপবিত্রতা, লালসা, জাদুক্রিয়া, মন্দতা বিষয়গুলো আমাদেরকে দেখায়, মূর্তি পূজা, নানান রকম শত্রুতা, বিবাদ, হিংসা, ক্রোধ, লোভ, এই সমস্ত বিষয়গুলো কি করে না শয়তান দিয়াবল আমাদের মাইন্ডে, আমাদের মনের ভিতরে এগুলো জাগিয়ে দেয়, বলে এগুলো তুমি করো, এগুলো তোমার জন্য ভালো, আনন্দ দেবে, মজা দেবে, অনেক রকমভাবে নেশা মন্দতায় ফুর্তিতে রাখার জন্য শয়তান দিয়াবল প্রবুদ্ধ করবে, হয় বন্ধুদের দ্বারা, নানান রকম মানুষ ব্যক্তি দ্বারা নিজেদের মনকে অতিষ্ঠ করে তুলবে, সেই দিকে আরো বেশি বেশি করে আকর্ষণ করবে। কিন্তু ঈশ্বর প্রভু কি বলছে, যে এই বিষয়ে আমি তোমাদের সাবধান করছি, তোমরা যাতে এই সমস্ত মন্দতায় না চলো। তোমরা যদি এই সমস্ত আচরণ ব্যবহার করো, মন্দতায় চলো, তাহলে কি হবে, তোমরা ঈশ্বরের রাজ্যের অধিকার পাবে না, তোমরা ঈশ্বরের রাজ্যে যেতে পারবে না। তাহলে বিশ্বাসী সন্তানরা, আমাদের ঈশ্বরের রাজ্যে যেতে গেলে আমাদের কি করতে হবে 22 পদ থেকে বলে দিচ্ছে। গালাতীয় 5 অধ্যায়ের 22 পদ থেকে বলছে, কিন্তু পবিত্র আত্মার ফল প্রেম, আনন্দ, শান্তি, ধৈর্য, দয়া, পরিপক্কতা, বিশ্বস্ততা, নম্র, ইন্দ্রিয় দমন, আত্মসংযম, এই সব গুণের বিরুদ্ধে নিয়ম নেই, অর্থাৎ কোনো রকম সেই পাপ নেই। তাহলে আমরা বিশ্বাসী সন্তানরা যখন এই সমস্ত বিষয়ের উপরে জীবনযাপন করব, আত্মিকতায় কি না পবিত্র আত্মার ফল, প্রেমে চলবো, আনন্দে চলবো, শান্তিতে চলবো, ধৈর্যে চলবো, বিশ্বাসে চলবো, মানুষকে দয়া করব, আমরা পরিপক্কতা রূপে প্রেম করব এবং বিশ্বাসতা বজায় রাখবো, নম্রতা, ইন্দ্রিয় দমন, সমস্ত পাপ মন্দতা থেকে দূরে থাকব, তখন কি হবে না ঈশ্বর প্রভু আমাদের এই আত্মিক আশীর্বাদে আশীর্বাদ যুক্ত করবেন, যেটা আমরা স্বর্গরাজ্যে যাওয়ার জন্য পাবো। তাই বাক্য আমাদেরকে সুন্দর রূপে জানিয়ে দিচ্ছে পরিষ্কারভাবে যে তোমরা যদি মন্দতায় জীবনযাপন করো, তাহলে তোমরা কি হবে না ঈশ্বরের রাজ্যে অধিকার পাবে না, অর্থাৎ অনন্ত নরকে যাবে। কিন্তু তোমরা যদি পবিত্রতায় ধার্মিকতায় জীবনযাপন করো, আত্মার ফল যদি তোমাদের মধ্যে থাকে, প্রেম, আনন্দ, শান্তি, ধৈর্য, দয়া করা, সেই পরিপক্কতা, বিশ্বাসতা, ইন্দ্রিয় দমন, নম্রতা, এগুলো যদি আত্মসংযম, এগুলো যদি তোমাদের থাকে, তাহলে কি তোমরা স্বর্গরাজ্যে যাবে, তোমরা সর্বগুণ সম্পন্ন, তোমরা কি ঈশ্বরের নিয়মকে মেনে চলছো, তোমাদের মধ্যে কোনো রকম জগতের চাহিদা, প্রয়োজন, দরকার বা মন্দ বিষয়গুলো নেই। তোমাদের কি হচ্ছে না স্বর্গরাজ্যের পথ সকল ঈশ্বর প্রভু খুলে দিচ্ছে, আর তোমাদেরকে সন্তান রূপে গড়ে নিচ্ছে, আশীর্বাদ অনুগ্রহ করছে। তাহলে বিশ্বাসী সন্তানরা আমরা বাক্য সকল বুঝতে পারছি। আমরা যখন আত্মার বশে স্থির থাকব, আত্মার বশে যখন আমরা চলব, জীবনযাপন করে প্রভুর এই বাক্য সকল মনে রেখে জীবনে কার্যকারী পালন করে, তখন প্রভু আমাদের জীবনে সর্বদা আশীর্বাদ অনুগ্রহ এবং অনন্ত জীবনের পথ সকল খুলে দিচ্ছে, আমাদের ভিতর থেকে শক্তিশালী করবে, আত্মা দ্বারা চালিত করবে। সমস্ত জগতের এবং শরীরের চাহিদা, আমাদের মনের ইচ্ছা, জোর জবরদস্তি যেগুলো আমরা করতে চাই, সেই সমস্তগুলো তিনি দূর করবেন। কারণ আমাদের দেহ আর শরীর
এই যে দেহ আর শরীর, এই শরীর একজনের বিরুদ্ধে, আর আত্মা, আমাদের ভিতরে যে আত্মা আছে সেটা তার অন্যের বিরুদ্ধে। মানে শরীর আর আত্মা দুজন দুজনের সঙ্গে লড়াই করছে, একে অন্যের বিরুদ্ধে সর্বদা কার্য করছে। তাই বিশ্বাসী সন্তানরা আমরা এই বাক্য সকল প্রত্যেক দিন পড়ি, কার্যকারী পালন করি। ঈশ্বর প্রভু আমাদের অনন্ত জীবনের পথ খুলে দিচ্ছেন। আশা করি আপনারা বাক্য বুঝতে পেরেছেন আর এই বাক্য জীবনে কার্যকারী করবেন। আর প্রভু এই বাক্য দ্বারা আপনাদের, আপনার পরিবারের সমগ্র খ্রিস্ট বিশ্বাসী বর্গ সন্তানদের অনেক আশীর্বাদ অনুগ্রহ করছে। তাই প্রভু আমাদের সেই ধর্ম বদলায় না, কিন্তু তিনি আমাদের জীবন পরিবর্তন করে আত্মার বশে চলতে বলে, স্বর্গরাজ্যে নিয়ে যাওয়ার জন্য এই সমস্ত বাক্য দান করছে। তাই আপনারা বাক্য সকল সঠিক রূপে কার্যকারী পালন করুন। আমরা সবাই কার্যকারী পালন করি। অনন্ত জীবন আমাদের ঈশ্বর প্রভু দান করছে। ঈশ্বর প্রভু আপন বাক্যে সকলকে আশীর্বাদ করুন। আমেন।